বাড়িতে বানিয়ে ফেলো এইভাবে গন্ধরাজ পটল একদম নিরামিষভাবে। আর এটা এত টেস্টি হয়, একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। প্রথমে পটলগুলোকে চোকলা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে দুদিকে চিড়ে নেবো ঠিক এইভাবে। তারপরে পটলগুলোকে এক সাইডে রেখে যেটা মেন কাজ করতে হবে, গন্ধরাজ লেবু খোসাটাকে ভালো করে ঘষে, যেন সাদা অংশটা না পড়ে, তারা কিন্তু তেতো হয়ে যাবে। ভালো করে মাখিয়ে রাখবো পটলগুলোকে 10 মিনিট। তারপরে অপরদিকে একটু আদা, কাজু, একটু কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে ভালো করে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার যেটা করব, এর মধ্যে মিশিয়ে নেব একটু সামান্য 2 থেকে 3 চামচের মতো টক দই, আর দেবো গন্ধরাজ লেবুর খোসা একটু ঘষে এর মধ্যে দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখে দিচ্ছি। এবার তেল দিয়ে কড়াইতে ভালো করে গরম করে শুধু নুন দিয়ে পটলটাকে ভাজবো। এর মধ্যে কিন্তু আজকে রান্নায় হলুদ একদমই দেবে না, হলুদ দিলে কিন্তু এই গন্ধরাজ লেবু গন্ধটা মরে যাবে। তো ভালো করে পটলের একটা সাইড ভেজে নিয়েছি, একটু কড়া হয়ে গেছে ভাজাটা, মানে মোটামুটি ভালো করে ভেজে নিয়ে পটলটাকে তুলে নেবো। এখানে কিন্তু 80% ভেজে নিয়েছি। তারপরে যেটা করব, এর মধ্যে দিয়ে দেবো সামান্য হাফ টিস্পুনের মতো একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে এই যে মিশিয়ে রেখেছিলাম ওই গন্ধরাজ লেবুর ঘোল মতো বানিয়েছি সেটা দিলাম, আর দিলাম বেসিক মশলা যেটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি 2 চামচের মতো দিয়েছি। আর এবার এর মধ্যে উপরে একটুখানি গন্ধরাজ লেবুর খোসা ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিচ্ছি পটলগুলো ভেজে রাখা, আর 2 চামচের মতো লেবুর রস, আর কয়েকটা গাছের পাকা লঙ্কা। এই লঙ্কাটা কাঁচা লঙ্কাও দিতে পারো বা স্কিপ করে যেতে পারো। তারপরে ভালো করে কষিয়ে একটু ঢেকে রেখে দেবো মিনিট 3-4-এর মতো। তারপরে দেখবে ঢাকনা তুললেই পটলের রেসিপিটা একদম রেডি। গরমের দিনে গরম ভাতে না এরকম একটা রেসিপি থাকলে আর সত্যি কিছু লাগে না। একটাবার ট্রাই করো, সত্যি ভালো লাগবে, এইটুকু আমার কনফিডেন্স রয়েছে। করে জানিও কেমন